জীবনং কবিহৃতং কলমশাপং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহন্তি য়ে হৃদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ধরাধামে এসেছিলেন মনুষ্য শরীর ধরে আমাদেরই এই হুগলি জেলার মাটিতে, আমাদেরই যাতে সহজে ধর্ম লাভ হয় সেই জন্য পথ দেখাতেই তার আশা। এর আগে আমরা ধর্মের মধ্যে থেকে শুধুমাত্র অসার বস্তুটুকু নিয়েই নিজেদের মধ্যে দ্বন্দ্ব লড়াই মেতে থাকতাম। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এসে আমাদেরকে দেখালেন ধর্ম লাভ বলতে আসলে কি বোঝায়। আমাদের প্রত্যেকেরই মনে প্রশ্ন থাকা উচিত, আমরা কি জন্য এই জগতে এসেছি, এই জগতের যিনি সৃষ্টিকর্তা তার সঙ্গে আমাদের সম্পর্ক কি, আর আমরা এই জগতের সমস্ত কিছু মিটে গেলে আবার তো তার কাছে ফিরে যাব, সেই ফিরে যাওয়ার জন্য উপায় কি। আমরা তো এই জগতের বিভিন্ন কিছুর মধ্যেই সারাদিন ভুলে থাকি, ঈশ্বরে তো আমাদের মন হয় না। আমাদের মাঝে মাঝে কারো কারো মনে প্রশ্ন জাগে, ঈশ্বরে কি করে মন হয়। সেই রকম তাপদগ্ধ মানুষের মধ্যে একজন ছিলেন মাস্টার মশাই বা মহেন্দ্রনাথ গুপ্ত। আমরা যেমন সংসারে তাপদগ্ধ হয়ে সংসারের যখন উত্তাপে ছ্যাঁকা খেয়ে একটু ভগবানের দিকে মন যায় কিনা ভাবি, বা কারো কারো ভগবানের দিকে মনই যায় না, একেবারে বিভ্রান্ত হয়ে পড়ি, তাদেরই যেন প্রতিনিধি এই মাস্টার মশাই। মাস্টার মশাইয়ের জীবনী আমরা একটুখানি জানি। মাস্টার মশাই সেকালের একজন অতি শিক্ষিত মানুষ ছিলেন, ইংরেজিতে এমএ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিষ্ঠিত যে স্কুল, সেই স্কুলের হেডমাস্টার ছিলেন তিনি নির্ভেজাল ভদ্রলোক ছিলেন, কবি মানুষ ছিলেন, মানুষের অন্তর বুঝতেন, একটু আধটু সাহিত্য চর্চা করতেন। কিন্তু তার কপালটা একটু খারাপ ছিল, তার স্ত্রী একটু মাথার গন্ডগোল দেখা দেয় এবং বাড়িতে নানান রকম অশান্তি হওয়াতে তিনি একদিন অশান্ত মনে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। কলকাতার বাড়ি থেকে বেরিয়ে তিনি কি করবেন বুঝতে পারছেন না, আত্মহত্যা করবেন না কি করবেন। মানুষ আসলে কিন্তু কেউ মরতে চায় না, তবুও ক্ষণিকের এই দ্বন্দ্বে পড়ে কখনো কখনো কেউ নিজের প্রাণটাকেও ত্যাগ করতে বাধ্য হয়। দেখা যায় কেউ যদি আত্মহত্যা করতে গিয়ে যদি কোনো রকম বেঁচে যায়, সে কিন্তু আর দ্বিতীয়বার সাধারণত মরতে চায় না। আসলে আমরা সবাই কিন্তু এই শরীরটাকে, এই যে 3.5 হাত শরীরটা, এটাকে সবাই ভালোবাসি। কে এটাকে মানে আগেই ঈশ্বরের ইচ্ছা যেদিন যেতে হবে তো যেতে হবে, কিন্তু তার আগেই কে স্বেচ্ছায় ছেড়ে দিতে চায়, সাধারণত কেউ চায় না। কিন্তু মাস্টারমশাইয়ের মানসিক কষ্ট তখন এত যে তিনি ভাবলেন যে না, শরীর ত্যাগ করব। আবার 7-5 ভাবতে ভাবতে যাই ওই বরানগরের কাছে বোনের বাড়ি আছে, বোনের বাড়িতে যাই। মাস্টারমশাইয়ের বোন অর্থাৎ দিদির বাড়িতে যাই। সেখানে গিয়ে অশান্ত মন, কাউকে কিছু বলেননি। তা ভাগ্নে সিদ্ধেশ্বর মজুমদার, তার ভাগ্নে, আর জামাইবাবু ছিলেন হচ্ছে ঈশান কবিরাজ, তখনকার দিনের খুব পণ্ডিত মানুষ। সেই সিদ্ধেশ্বর মজুমদার
সে ভাগ্নে মামার যে মানসিক একটা দ্বন্দ্ব চলছে, মনটা খারাপ, একটু হয়তো আঁচ করতে হয়েছে। ভাগ্নে বলে, মামা চলো ওই এইখানে ওই রানী রাসমণির কালীবাড়ি আছে, সেই বাগান বাড়িতে একজন পরমহংস আছে, তাকে দেখতে যাবে চলো। তা ঘুরতে ঘুরতে সেখানে এলেন, এসে বললেন যে আগে একটু কোন জায়গাটা এসছি, গঙ্গার পাহাড় তো খুব ভালো জায়গা, আগে এই কালী মন্দির, গঙ্গার পাহাড় ইত্যাদি ঘুরে ফিরে দেখি, তারপরে পরমহংস দেবের ঘরে যাব। তা ঘুরে ফিরে এসে পরমহংস দেবের ঘরের কাছে যখন এসে দাঁড়িয়েছেন, সেই ইতিহাস তো আমরা জানি, তখন দেখছেন যে একঘর লোক তার মাঝে পরমহংসদেব কথাবার্তা বলছেন। যাই হোক, তখন দেখে ওনার একটু অন্যরকম মনে হলো যে না, একজন সুন্দর স্বাভাবিক মানুষ, যেন সুখদেব বসে আছেন আর তিনি ধর্মসঙ্গ করছেন। এরই মধ্যে ওই দরজা দিয়ে উঁকি মেরে ঘুরে চলে গেছেন, গিয়ে কালী মন্দিরে প্রণাম করে আরতি দর্শন করে পরে যখন আবার এসছেন ঠাকুরের ঘরে, তখন দেখছেন দরজাটা আধখানা করে একটু বন্ধ করা, এবং ঘরের মধ্যে ধুনো দেওয়া হয়েছে, সন্ধ্যার পরে যে ধুনো দেওয়া হয়। ঘরে আলো তেমন নেই, অল্প আলো আছে, সামান্য আলো। আর ওই ঠাকুর বসে আছেন চুপ করে। তুমি ভাবছেন যে না বলে ভেতরে ঢোকা কি ঠিক হবে? তা একজন মহিলা, কাজের লোক আর কি, ওখানে আশেপাশে ছিল, বিন্দেজি পরবর্তীকালে জানা যায় তার নাম। তাকে জিজ্ঞাসা করলেন যে সাধুটি কি এখন ভেতরে আছে? যে সাধুকে দেখলাম, বলে হ্যাঁ ভেতরে আছে। ও, তাহলে এখন তো মনে হয় জপ ধ্যান করছে বা কিছু করে, এখন কি ভেতরে যাওয়া যাবে? তো বিন্দেজি বলেন, হ্যাঁ যাও না বাবু, যাও ভেতরে গিয়ে বসো। তো যাই হোক, অনুমতি পেয়ে ভেতরে গিয়ে বসলেন। এইভাবে প্রথম আলাপ। তা প্রথম আলাপে ঠাকুরের সঙ্গে খুব একটা বেশি কথা হয়নি। প্রথম দিন শুধু ঠাকুর তার মিষ্টি মধুর কথায় বললেন, আবার এসো। এই যে আবার এসো, এই কথাটাতেই তিনি যেন জড়িয়ে পড়লেন যে না, একটা শান্তির জায়গা আছে, একটা জুড়োনোর জায়গা আছে, যেখানে আমাদের মনটা যখন অশান্ত হবে তখন তো যাবই, এছাড়াও মাঝে মাঝে একটু যদি যাই, তাহলে সেখানে গিয়ে তাপিত হৃদয় জুড়াতে পারে। এটাকেই বলে সাধু সঙ্গ। সাধু কাকে বলে? যার কাছে গেলে, যাকে দেখলে, যার কাছে দু মিনিট বসলে, যার সঙ্গে দুটো একটা কথা বললে ঈশ্বরের উদ্দীপন হয়, ঈশ্বরকে মনে পড়ে, তিনি হচ্ছেন সাধু। এই আমরা তো এই সাধু সঙ্গ বা ঈশ্বরকে ভুলেই গিয়েছিলাম। আমাদের জীবনের উদ্দেশ্য যে ঈশ্বর লাভ, আমরা যে এই ঈশ্বরের সৃষ্ট জগতে এসেছি, যতদিন আছি তার সৃষ্ট জগৎকে সুন্দর করে রাখতে হবে, কারণ আমাদের পরে ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য সুন্দর করে রাখতে হবে। আর একদিন আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে। ছেড়ে চলে যাওয়ার আগে কিন্তু আমাদের মনটা তৈরি করতে হবে। মনটা কিসে তৈরি করব? আমরা যদি ঘরের সমস্ত জিনিসপত্রের সঙ্গে শুধু আমার মনটাকে জড়িয়ে ফেলি, আমার 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 শুধুমাত্র করি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার স্বামী, আমার পুত্র, আমার কন্যা ইত্যাদি ইত্যাদি শুধুমাত্র যদি করি, তাহলে কোন দিন যে আমাদের ছেড়ে যেতে হবে আমরা কিন্তু জানি না। আমরা যেন সবাই একটা এই অদৃশ্য রেলের গাড়িতে যাচ্ছি, উঠেছি এক একজন এক এক স্টেশন থেকে, উঠে যে কামরার মধ্যে আমরা ধরুন আছি, সেই কামরার মধ্যে যারা আছি তাদের সঙ্গে সবাই একটা অদৃশ্য সম্পর্কে জড়িয়ে পড়েছি। কেউ কিন্তু আমাদের কারোর পরিচিত ছিল না। এক এক কামরা থেকে এক একজন উঠেছে, এক এক কামরায় উঠেছি, এক এক স্টেশন থেকে এক একজন উঠেছি, কিন্তু উঠে কাকে কখন নেমে পড়তে হবে তাও জানি না। কেউ পরের স্টেশনেই হয়তো নামবে, এরই মধ্যে তার সঙ্গে তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার এই, তুমি আমার সেই ইত্যাদি করে আমরা জড়িয়ে পড়েছি। এইবার যখন তার নামার সময় হচ্ছে,
তখন সে নামার জন্য তৈরি হচ্ছে, তখন যদি তাকে কান্নাকাটি করে বলি এখন তোমাকে নামতে দেব না, তা গাড়ি কি তার জন্য দাঁড়িয়ে থাকবে? দাঁড়িয়ে থাকবে না, তাকে সেইখানে নেমে করতে হবে। এই সংসারের গাড়িতে আমরা কিন্তু সবাই চলেছি, এক একজন এক এক স্টেশন থেকে উঠেছি, সবাই সবার কাছে কিন্তু অপরিচিত ছিলাম। আসবার আগে কি কেউ পরিচিত ছিলাম? আর এই যে সম্পর্কগুলি করে ফেলেছি, এগুলি কিন্তু সব মায়ার সম্পর্ক। আমাদের আসলে কিন্তু কাকে কখন কোথায় নেমে করতে হবে কেউ জানি না, কিন্তু যাবো কিন্তু সবাই সেই ঈশ্বরের কাছ থেকে এসেছি। কে কত হাজার বছর আগে এসেছি, কত জন্ম আগে এসে যাত্রা শুরু করেছি, এটা তো একটা গাড়ি, এই জন্মটা মানে একটা গাড়ি, এরপরে আরো গাড়ি আছে, আরো গাড়ি আছে, আরো জন্ম আছে, আরো জন্ম আছে। কে কত জন্ম আগে যাত্রা শুরু করেছি আর কটা জন্ম আমাদের পার হতে হবে আমরা কেউ জানি না, কিন্তু আমাদের এসেছি কিন্তু সবাই ঈশ্বরের কাছ থেকে। তাকে মা ডাকি বা বাবা ডাকি, যাই ডাকি, একজন জগৎ পিতা বা জগৎ জননী, যিনি সৃষ্টিকর্তা, যার ইচ্ছাতে এই জগৎ সৃষ্টি হয়েছে, জগতের সমস্ত কিছু এক নিয়মে চলছে, সমস্ত কিছু এক নিয়মে চলছে। কিন্তু ঠিক যে সময়ে যেদিন যখন সূর্য ওঠার কথা ঠিক সেই সময় উঠছে, যে সময়ে সেই মাথার উপরে সূর্য থাকার কথা সেই সময়ে ঠিক থাকছে, যে সময় অস্ত যাওয়ার কথা ঠিক যাচ্ছে, নদী প্রবাহিত ঠিক সেই সময় হচ্ছে, নদীর সেই মিষ্টি জল যে যেমন দেওয়ার সেই দিচ্ছে, গাছের মধ্যে যে সুস্বাদু ফল, যে গাছটায় যে ফল হওয়ার, যা কিছু হওয়ার, যা কিছু সমস্ত কিছু একটা নিয়মে চলছে। যার এই অদৃশ্য নিয়মে চলছে, যিনি আমার মনটা যখন তাপিত হচ্ছে তখন মনে আবার শান্তি দিচ্ছে, আবার আমি যখন দুঃখ পাচ্ছি দুঃখকে ভুলে যেতে আবার যিনি সাহায্য করছে। মানুষ যদি দুঃখকে না ভুলতে পারতো তাহলে কিন্তু মানুষ সব পাগল হয়ে যেত। এই দুঃখকে ভুলতেও যিনি সাহায্য করছেন তিনিই হচ্ছেন ঈশ্বর, যিনি আমাদের প্রয়োজনে মায়ের স্নেহ দিচ্ছেন, যিনি আমাদের প্রয়োজনে পিতার শাসন দিচ্ছেন, তিনিই আমাদের ঈশ্বর। তো তিনি কোথায় থাকছেন? তিনি আমাদের সবার ভেতরে তিনিই আছেন। আরো যদি বেশি করে আমরা চিন্তা ভাবনা করি দেখা যাবে আসলে তিনি ছাড়া আর কেউ নাই। তা আমরা আসলে কিন্তু সবাই তাকে ভুলে যাচ্ছি, কারো মনে পড়ে না। সুখের দিনে আমাদের কারো মনে পড়ে না ভগবানকে। যখন দুঃখ পাই, যখন সংসারে ছ্যাঁকা পাই, তখন বলি যে আর পারি না, এবারে মরলে বাঁচি, হে ভগবান আমায় নিয়ে যাও, আমরা বলি। কিন্তু সত্যিকারে যদি ভগবান নিতে আসে আমরা কেউ যেতে রাজি। ওই যে সেই এক বুড়ির ঘটনা আছে, সেই বুড়ি, সে তার নিজের বলতে কেউ নাই, সেই সারাদিন সে ঘাস কাটে, ঘাস কেটে এক বস্তা দু বস্তা যা হয় তাই গিয়ে কোনো বাবুর বাড়িতে দেয়, তার থেকে সে 2-4 পয়সা পায়, আর সেই পয়সা দিয়ে সে একটু চাল কেনে, একটু ভাত ফুটিয়ে খায়, একটু ভাত হলে তাই খেয়ে সে কোনো রকমে বেঁচে থাকে। অতি কষ্টে তার দিনটি যায়, বয়স হয়েছে, আর সে রোজই ভাবে আর এত কষ্ট পারি না, এবারে মরলে বাঁচি, এবারে মরলে বাঁচি। তা যখনই কষ্ট হয় তখনই বলে আর পারি না, কবে মরবো, হে ঠাকুর আমায় নিয়ে চলো, হে ভগবান আমায় নিয়ে চলো, আমি মরলে বাঁচি। তা সেদিনকে হয়েছে কি, এক জায়গা থেকে প্রচুর ঘাস কেটেছে, প্রচুর ঘাস কেটে তার বস্তাটা বেশ বড় হয়ে গেছে, প্রচুর ঘাস কাটাতে বস্তাটা ভারী হয়ে গেছে। এবার যখন মাথায় তুলতে যাবে পারছে না তুলতে, তখন বলতে আর পারি না, মরলে বাঁচি, হে ঠাকুর আমায় নিয়ে যাও, গোবিন্দ আমায় নিয়ে যাও, কোথায় তুমি? তো ভগবানের এই বুড়ির কাতর উক্তিতে তার মন কেঁদে ওঠে। তিনি সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে দেন যে যা বুড়িকে নিয়ে আয়, বুড়িকে নিয়ে আয়। বুড়ি আমাকে ব্যাকুলভাবে স্মরণ করেছে, অনেক কষ্ট করছে, বুড়ি অনেক কষ্ট করছে, আর কষ্ট তার সহ্য হয় না, তাকে বৈকুণ্ঠে নিয়ে আয়, ডেকে নিয়ে আয় বৈকুণ্ঠে। সে কি করলো, সেই বুড়িকে ডাকতে আসলো,
বুড়িকে ডাকতে আসলো, ডাকতে আসার পরে বলছে তুমি কে গো? বলে না আমি এরকম ভগবানের কাছ থেকে এসেছি, তিনি আমায় পাঠিয়েছেন, তোমার তো খুব কষ্ট, চলো তুমি মরবে বললে, চলো তোমাকে নিয়ে যাবো। বলছে ও বাবা, আমার এখন মরার সময় নাই, তুমি এসছো, আমি তোমার সঙ্গে যাওয়ার আমার সময় নেই, তুমি যদি পারো আমাকে ঘাসের বস্তাটা মাথায় তুলে দাও, আমার মরবার সময়ও নাই। আমরা মৃত্যু চাই, কিন্তু মরতে কেউ চাই না, মরতে কেউ চাই না, মরণ আসলেও তাকে গ্রহণ করতে পারি না। যাই হোক, আমরা সকলেই এই যে মায়ার সংসারে ভুলে আছি, ঈশ্বরে আমাদের মন যায় না। এবার ঈশ্বরে মন যায় কি করে? মাঝে মাঝে আমাদের মনে প্রশ্ন জাগে। এখানে মাস্টারমশাইয়েরও আমাদের হয়ে ভগবানকে, মানে ভগবান যিনি ছদ্মবেশে এসেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব রূপে, তিনি তো এসে বলেননি যে আমি ভগবান, তিনি ছদ্মবেশে আছেন, বললেও আমরা কেউ বিশ্বাস করতাম না। যাই হোক, তার সঙ্গে কথোপকথনের সময় বলছেন ঈশ্বরে কি করে মন হয়। তা ঠাকুর বলছেন ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যখন চারা গাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয়, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ধ্যান করবে মনে কোণে ও বনে, আর সর্বদা সদসৎ বিচার করবে। ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। মাস্টার বিনীত হবে। সংসারে কিরকম করে থাকতে হবে? শ্রীরামকৃষ্ণ সব কাজ করবে, কিন্তু মন ঈশ্বরে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে, যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম, আমার হরি, কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয়। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলি আছে। সংসারের সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরের মন ফেলে রাখবে। ঈশ্বরের ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরো জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে। আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরের ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়, দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান, বৈরাগ্য, ভক্তি লাভ হয়। কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নীচ হয়ে যায়। সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা। সংসার জল আর মনটি যেন দুধ, যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়। খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই খেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে। তাই নির্জনে সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তি রূপ মাখন লাভ করবে। সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশিবে না, ভেসে থাকবে। আসল কথা, আমাদের সকলকে তিনি সংসারে পাঠিয়েছেন। সংসার ছেড়ে তো কোথাও যাওয়ার নেই, সংসারে আমাদের থাকতে হবে।
কিন্তু এর মধ্যে থেকেই ঠাকুর বলছেন যে সাধন ভজন করতে হবে। সংসারের থেকে, সংসারটা যেন কেমন, সংসার হচ্ছে জল, সংসার জল, আর মনটি যেন দুধ, জলে দুধে মিশে আছে। কিন্তু তুমি যদি সাধন ভজন করো তাহলে ওই দুধ থেকে জলকে আলাদা করে সরিয়ে দিতে হবে এবং দুধকে দই পেতে মাখন তুলে নিতে হবে। দুধকে দই পেতে তার থেকে মাখন তুলে নিতে হবে। এই মাখন তোলাটাই হচ্ছে কাজ। এই মাখন কিভাবে তুলবে? তার জন্য নির্জনে সাধনা দ্বারা জ্ঞান ভক্তি রূপ মাখন লাভ করতে হবে। দুটো জিনিস, জ্ঞান আর ভক্তি। সেই মাখন সংসার জলে তখন পাপ করে গেল, মানে তোমার জ্ঞান হয়ে যাওয়ার পরে তুমি যত খুশি তুমি সংসারে থাকো না, কোনো অসুবিধা নাই। তোমার সংসার পড়ে রইল আর তুমি জ্ঞান না হওয়ার আগে তুমি সংসার ফেলে রেখে চলে গেলে। ওই যে দক্ষিণেশ্বরে ওই প্রতাপ হাজরার ভাই বলে একজন আসছিল, সে এসে বলছে যে আমি এখানে থাকবো। ঠাকুর খোঁজ নিয়ে দেখলেন যে তার বাড়িতে বিধবা মা আছে, স্ত্রী পুত্ররা আছে, তাদের দেখে না, তাদের খোঁজ খবর নেয় না। আর এখানে দক্ষিণেশ্বরে একটু ওই দুধের বাটি, একটু ঘি, একটু এটা ওটা ভালো মন্দ খাবার, হ্যাঁ, মা কালীর ভোগের প্রসাদ, এগুলো রোজ পাবেই। আর দক্ষিণেশ্বরে একটু বসে থাকলে পেটের চিন্তা নাই, খুব ভালো, আমি বড় সাধক। ঠাকুর দেখলেন খোঁজ নিয়ে যে এর বাড়ির লোক কি কেউ দেখছে না, আর এখানে এসে বসে আছে। তখন প্রথমে বোঝালেন, হ্যাঁ রে, বাড়িতে মাসিমা কাঁদছিল, সে বলছে যে ওকে বাড়ি পাঠিয়ে দাও, কিন্তু তুই যা, বাড়ি যা। সে যাবে না। ওই ছেলেগুলো তো যাওয়ার হয়ে গেছে, যা সুখ আল্লাহ ধর তো হয়ে গেছে, এখন তো ওদের বুঝতে গেলে নিজেকে পরিশ্রম করতে হবে। এসব লোক পরিশ্রম করবে না, এখানে বসে কুড়েমি করবে আর সময় মতো বেশ ভালো মন্দ খাওয়া দাওয়া পাচ্ছে, ওতেই হয়ে যাবে। ঠাকুর বোঝালেন সে কিছুতেই যাবে না। তারপরে তাকে আচ্ছা করে গালি দিলেন, তুই এখানে থাকবি আর তোর ছেলে মেয়েকে, বউ সংসারকে কি অন্য পাড়ার লোক এসে বুঝবে? প্রথম ধর্ম হচ্ছে আমাদের দায়িত্ব কর্তব্য। দায়িত্ব কর্তব্য যদি আমি ঠিক মতো পালন না করি, আমি ধরো সংসারেই আছি কিন্তু সংসারের দায়িত্ব কর্তব্য ঠিক মতো পালন করছি না, আমি জপ ধ্যান করতে বসি, সকালবেলা উঠে 2 ঘন্টা জপ করি, তারপরে পারলে আরো 2-3 ঘন্টা ঠাকুর ঘরে থাকি, সন্ধ্যায়ও থাকি, আর আজকে আশ্রম, কালকে ও আশ্রম, মঠে, মিশনে, এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়াই, আমি বড় ভক্ত। কিন্তু আমার সংসারের খবর যদি আমি না নিই, আমার সংসারে সন্ধ্যাবেলা ফিরলেই যদি গিন্নি চিৎকার চেঁচামেচি করতে শুরু করে, যদি রাত্রিবেলা এসে কই ভাত দাও বলি, তখন গিন্নি যদি বলেন ভাত, আসো তোমার জন্য ছাই বেড়ে রেখেছি, ভাত দেবো কি, ঘরে চাল রেখেছো যে ভাত দেবো, তার মানে আমাকে সংসারের যখন দায়িত্ব নিয়েছি, সংসারের ভরণ পোষণ ইত্যাদি সমস্ত কিছু ঠিক ঠিক মতো করতে হবে, কর্তব্য কর্ম ঠিক ঠিক মতো করতে হবে। কিন্তু আমাকে জানতে হবে যে আমি এই যে সংসারে আছি ঈশ্বরের ইচ্ছায়, তিনি আমাকে এনেছেন এখানে এবং তার ইচ্ছাতেই যতদিন হয় এখানে থাকবো। তিনি এই যে ছেলে মেয়ে, স্ত্রী পুত্র ইত্যাদি ইত্যাদি যাদের যাদের দিয়েছেন, এদের দিয়েছেন, আমার দায়িত্ব হচ্ছে এদের রক্ষণাবেক্ষণ করা, এদের রক্ষণাবেক্ষণ করা, এদের প্রতি যেন আমার কোনো দায়িত্বের অবহেলা না হয়, কর্তব্যের অবহেলা না হয়। কর্তব্যের অবহেলা যদি হয় তাহলে কিন্তু তিনি দেখবেন না। ঠাকুর বলছেন যে সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে, স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে, সেবা করবে, সেবা সবার করতে হবে। আর মা বলছেন যে সবার সেবা করবে, ঠাকুরও বলছেন সবার সেবা করবে, যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। আর মা কি বলছেন এক্ষেত্রে? মা বলছেন, একজন তো বললেন সবাইকে ভালোবাসা যায় কি করে, মা বললেন সবাইকে কি করে ভালোবাসা যায় জানো?
সবাইকে ভালোবাসার নিয়ম হচ্ছে যার প্রতি যা কর্তব্য কর্ম সব করবে, কিন্তু তার কাছ থেকে কিছু প্রত্যাশা করবে না। প্রত্যাশা করবে না। আমরা কি করি? আমরা ভালোবাসি, সঙ্গে সঙ্গে একটু প্রত্যাশা করি। বাপ মা কি তা বলে ছেলেকে ভালোবাসবে না, মেয়েকে ভালোবাসবে না? হ্যাঁ, ছেলে মেয়েকে ভালোবাসবে। আজকের দিনে তো বেশিরভাগেরই ঘরে শিবরাত্রির একটি সলতে বাবা মা, আমরা দুই, আমাদের এক, এই হচ্ছে ব্যাপার। এইবার বাবা মা ছেলেটা বা মেয়েটা মানে শিশুটা একটু বড় হতে না হতে, 2 বছর 2.5 বছর হতে না হতে তাকে স্কুলে ভর্তি করার জন্য ব্যস্ত হয়ে যায়। আজকাল তো 2.5 বছরে স্কুল হয়ে গেছে, কি না কি করবে তাকে নিয়ে ঠিক পায় না। বাবা একবার ভাবে না আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো, মা বলছে না ডাক্তার বানাবো, আবার বলছে না মায়ের হয়তো মনে ইচ্ছা ছিল গায়ক হবে, কিন্তু সেই স্বপ্ন ছেলেটাকে দিয়ে পড়লো না না আমার ছেলেটাকে গান শেখাতে হবে। বাবা বলছে না না ছেলেটা আমার ভালো বেশ লম্বা চওড়া হবে ঈশ্বরের ইচ্ছা, আমার তো ইচ্ছা ছিল ক্রিকেটার হব, আমার ইচ্ছা ছিল সচিন তেন্ডুলকার হব বা গাভাস্কার হব, আমার ছেলেকে আমি সচিন তেন্ডুলকার করব। এই নিয়ে বাবা মার মধ্যে দিনরাত শুধু স্বপ্ন। নিজেরা হয়তো রেশনের চাল খায়, আর ছেলেকে আলাদা ভালো চালের ভাত খাওয়ায়, ছেলেকে ঘি খাওয়ায়। ওই যে শুনেছে ঘি খেলে মগজ খোলে, ছেলেকে খাঁটি দুধ খাওয়ায়, রোজ জ্যান্ত মাছ খাওয়ায়, একটু করে মাংস খাওয়ায়, ভালো ভালো খাওয়ায়, একদম বই দেখে দেখে খাওয়ায়। হয়তো আছে বাবা, তার মানে বাবার বাবা মানে ছেলের ঠাকুরদাদা, বাচ্চাটার ঠাকুরদাদা যতদিন বেঁচে আছে সে বলেছে দেখ ওই আমি যতদিন আছি ওই আলাদা হাড়ি হওয়া যাবে না, তোরা 3টে ভাই আছিস বা 2টো ভাই আছিস, মিলেমিশে থাকবি, এক হাড়ি আছে। কিন্তু বউ রোজই খোঁচা দেয় যে তোমার তো ইনকাম বেশি, ওই বড় বড়দা মেজদা ওদের তো ইনকাম কম, তা তুমি এদের সঙ্গে এভাবে কষ্ট করবে কেন? মানে না, আর বাবা যতদিন আছেন মা যতদিন আছেন আলাদা হওয়া যাবে না। এই নিয়ে দুজনই খুটুর। আচ্ছা ঠিক আছে, সকালবেলা তো টিফিন ছেলে মেয়েকে, সবার ছেলে ওই ভাসুরদের ছেলে মেয়েরা যা খায় আমার ছেলে মেয়েকেও তাই খাওয়াতে হয়, দুপুরবেলাও তাই খাওয়াতে হয়। এক জায়গায় বসে তার আলাদা কিছু খাওয়াতে পারি না, কিন্তু নিজের ঘরের মধ্যে আলাদা করে কিছু কিছু ব্যবস্থা রাখি না। কমপ্লান কিনে এনেছি, হরলিক্স কিনে এনেছি, আরো কি কি দামি দামি জিনিসগুলো কিনে এনেছি, আমার ছেলেটাকে আলাদা করে খাওয়াই, অন্যের ছেলেকে খাওয়াই না। আবার টিফিন দেওয়ার সময় আলাদা করে ওকে একটু আলাদা করে কিছু এক্সট্রা টিফিন দিয়ে দিই, একটু ফল কেটে দেই, এটা দেই ওটা দেই, দিয়ে বলি কি এই টিফিন যদি স্কুলে গিয়ে অন্য কাউকে দিয়েছিস, অন্য কাউকে খাইয়েছিস, তা তোকে মেরে ফেলে দেবো। মানে বাচ্চাটাকে ছোটবেলা দিয়ে শেখাচ্ছি স্বার্থপর হও, নিজেরাও স্বার্থপর হচ্ছি। তাহলে আমরা কি করছি? কেন ছেলেটাকে এত করে ভালোবাসছি? একটি মাত্র ছেলে, আমরা কতদিন থাকবো? আমাদের জীবনে তো অনেক স্বপ্ন ছিল, কোনো স্বপ্ন পূরণ হলো না। এরপরে ছেলেটা বড় হলে চাকরি বাকরি করবে, ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে বা বড় ক্রিকেটার হবে, তখন আমার ছেলের নামে আমাকে চিনবে, অমুকের বাবা অমুকের মা। আর আমি তখন, মা ভাবছে আমি তখন বেশ সেজে গুজে একটা ছোট্ট বউ তো আনবো, বউ আমার কথায় উঠবে আর বসবে, আর আমি তখন সেজে গুজে পায়ের পরে পা তুলে দিয়ে সংসারের কর্ত্রী হব। মা এরকম স্বপ্ন দেখছে, আর ছেলেটাকে সেইভাবে বেশ সুন্দর করে মানুষ করছে। ছেলেটা যতদিন আসেনি ততদিন স্বামীর দিকে নজর ছিল বেশি, আর ছেলে যেই এসে গেছে স্বামীর দিকে তত নজর নেই, ছেলের দিকে নজর বেশি। তখন ছেলেকে কি করে একটু ভালো স্বাস্থ্য করবে ইত্যাদি করবে, ছেলের দিকে মায়ের নজর বেশি। মায়েরা সবসময় ছেলেদের দিকেই বেশি থাকে। আর যাই হোক, এইভাবে আমরা করছি কি, আসল কথাটা কি, আমরা ওই ছেলেটা করে করে ওর সঙ্গে জড়িয়ে পড়ছি। এরপরে যখন ছেলেটা বড় হচ্ছে, বড় হয়ে যখন একটা ভালো জায়গায় চাকরি পাচ্ছে,
না দিল্লি বা বম্বে বা দূরে কোথাও চাকরি পাচ্ছে, না তুই যেতে পারবি না, ওকে ছাড়ছি না। ওকে ছাড়ছি না, কেন ছাড়ছি না? না একটা মাত্র ছেলে দূরে পাঠিয়ে দেব, মনে মনে ভয়, সেইখানে গিয়ে যদি একটা মেয়ের পাল্লায় পড়ে, হ্যাঁ সেখানে গিয়ে তারপরে যদি আমাকে ভুলে যায়। যাই হোক, তারপরে সে বাইরের চাকরিটা যেতে পারলো না, লোকালেই একটা ছোটখাটো কাজকর্ম করে যাই হোক আছে। এইবার দুদিন পরে তাকে দেখে শুনেই একটা ভালো মেয়ে এনে বিয়ে দিলাম। সে মেয়েটাকেও, কিন্তু মেয়েটাকে দিলাম, এবার তার সঙ্গে একটু আমি ওই শাশুড়িগিরি করছি। মেয়ের মাও তেমন, মেয়ের মাও শিখিয়ে দিয়েছে, দেখ নিজের হাত থেকে কখনো ছাড়বি না, হ্যাঁ বিড়ালকে প্রথম রাত্রেই মারবি, আর নাহলে সারা রাত্রি বিড়াল জ্বালাবে, নিজের হাত থেকে কখনো ছাড়বি না, স্বামীকে একটু কবজা করে রাখতে শেখ, ইত্যাদি ইত্যাদি মা বুদ্ধি দিয়ে দিয়েছে। আবার এদিকে শাশুড়িও এই চাইছে যে বৌমা সবসময় আমার কথায় উঠুক বসুক। ছেলেটাও যেন বিয়ের পর থেকে কেমন হয়ে গেছে, আগে ছেলেটা আসলেই কাজের থেকে এসে আগে আমার ঘরে আসছে, মা কেমন আছো ইত্যাদি ইত্যাদি, আমার সেবা করা, আমার নেওয়াটা ছিল খুব। বিয়ের আগে তো আমার কাছেই শুতো, আমার সঙ্গে শুতো ছেলেটা, আর কি এক রাক্ষসীকে নিয়ে আসলাম, এখন আর আমার খবরই নেই। এইভাবে আমরা হচ্ছে কি, এই সংসারটার সঙ্গে যত দিন যাচ্ছে তত জড়িয়ে পড়ছি। ছেলেটা যে আমার নয়, স্বামীটা যে আমার নয়, ভগবান আমাকে দিয়েছেন তার রক্ষণাবেক্ষণ করার জন্য। তিনি যে কবে আমার কাছ থেকে কিভাবে সরিয়ে নেবেন আমি তো জানি না। অতএব আমি যদি এখন থেকে তার সঙ্গে একটু ছাড়তে না শিখি, এই জগতের কোনো কিছুই আমার নয়, এই বোধ, সমস্ত কিছু রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমার। যার সঙ্গে যা কর্তব্য কর্ম সব ঠিক ঠিক মতো করবো, সকলের সেবা করবো, কিন্তু কারোর কাছে কিছু প্রত্যাশা করবো না। আমার ছেলে বড় হবে, বড় হয়ে ছেলের বউ আসবে, ছেলের বউ আমার সেবা করবে, তার আবার একটা নাতনি হবে, একটা নাতি হবে, তাদের নিয়ে আমি সারাদিন আনন্দ করব, খেলাধুলা করব, হ্যাঁ এই করে করে আমার যখন যাওয়ার সময় হবে তখন তো আমি তৈরি হব না। তখন ভগবান কিন্তু নোটিশ দেবে যে এই তোমার যাওয়ার সময় হয়েছে, তুমি আসো। না না, আর কটা দিন আমাকে, এই সবে বাড়িটা করলাম, বাড়িটা এখনো সবগুলো ঘর রং করে পারিনি, এই ছেলেটা সবে এতদিন পরে চাকরি পেল, এবার ছেলেটার বিয়ে দেব, তারপরে মেয়েটার যে নাতনিটা, সেই মেয়ের নাতনিটাও স্কুলে ভর্তি হয়েছে, তার রেজাল্ট এখনো বেরোয়নি, ইত্যাদি ইত্যাদি নানান রকম কিছু আমাদের আশা থাকে। এই আশায় আমরা বদ্ধ হয়ে, আশায় বদ্ধ হয়ে আমরা ঠিক যেমন ওই মৌমাছি ফুলের মধ্যে বদ্ধ হয়ে যায়, তেমন আমরাও সমস্ত কিছু বদ্ধ হই। কেন বদ্ধ হই? আমাদের যে মূল, যে আমাদের সর্বকারণের কারণ সে ঈশ্বর, ঈশ্বরকে আমাদের মন কেউ দেই না। ওই একজন বলেছিলেন যে কেউ আমরা আসলে ভগবানকে ভালোবাসি না, ঈশ্বরকে কেউ চাই না, আমরা চাই কি ঈশ্বরকে কাজে লাগাতে চাই। ওই দক্ষিণেশ্বরে গেলে, বিভিন্ন তীর্থস্থানে গেলে দেখা যায় সেখানে গাছের সঙ্গে সেই লাল সুতো দিয়ে বিভিন্ন ঢিল বাঁধা, এটা বাঁধা ওটা বাঁধা। আমরা মানত করি যে ছেলেটার রোগ হয়েছে, ভালো হলে এই হবে, আচ্ছা তারপরে ছেলের রোগ ভালো হয়ে গেল, এবার ছেলেটার যদি চাকরি হয় তাহলে মা তোমাকে এই দেবো, আচ্ছা ছেলেটার চাকরিও হলো, এইবার ছেলেটার তো একটা ভালো বউ এনে দাও মা, তারপরে তোমাকে এই দেবো। এরপরে আসলে আমরা মানতের কথাও ভুলে যাই। ওই একটা মজার গল্প আছে, একজন এরকম বলেছিল, ছেলের জন্য মানত করেছিল যে মা ছেলের জন্য তুমি, ছেলের আমার চাকরির ব্যবস্থা করে দাও, তাহলে আমি তোমাকে জোড়া পাঠা দেবো, জোড়া পাঠা দেবো। এবার ছেলের চাকরি টাকরি হয়ে গেল, ছেলের বিয়েও হলো, বউ আসলো, তারও আবার ছেলে পুলে হয়ে গেল, জোড়া পাঠার মাকে দেয় না। মা অনেক দিন ধরে
ধৈর্য ধরে ধরে না দেবে দেবে, তো ব্যস্ত আছে, ধৈর্য ধরে ধরে দিচ্ছে না, জোড়া পাঠা কোথায়, একটা পাঠাও দিচ্ছে না। কি রে? তারপর মা একদিন স্বপ্ন দেখিয়েছে, কি রে তুই যে বললি জোড়া পাঠা দিবি, তো জোড়া পাঠা না হোক একটা পাঠা তো দে। না মা, এত ব্যস্ততার মধ্যে আছি, ভুলে যাচ্ছি, আর ভালো পাঠা পাওয়াও যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, দেব দেব। আবার কিছুদিন গেছে, আবার দেয় না। মা আবার একদিন মনে করিয়েছে, আরে পাঠা না দিবি, একটা মুরগি বা হাঁস কিছু একটা তো দিতে পারিস। হ্যাঁ দেব 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 দেব। আবারও 6 মাস 1 বছর চলে গেছে, দেওয়ার হচ্ছে না। তার মা আবার স্বপ্ন দেখিয়েছে, ও তো দেখলো বেশ খুব ভালো, তো মাকে দিলেই তো মিটে যায়, দিচ্ছি না বলে মায়ের স্বপ্ন পাচ্ছি, মায়ের দেখা পাচ্ছি, যাই মাঝে মাঝে আমার এই বুদ্ধিও খাচ্ছি। তারপরে আবার একদিন মা স্বপ্ন দেখে, কি রে তুই যে কিছু একটা দিবি বললি, তা দে, আর কিছু না পারিস একটা পায়রা টায়রা কিছু তো দিতে পারিস। তুমি বড় জ্বালাও তো, তুমি নিজে ধরে খেতে পারো না? হ্যাঁ, এতবার আমার কাছে আসতে পারছো, আর একটু কষ্ট করে ধরে খেতে পারছো না? আমাদের যখন প্রয়োজন মিটে যায়, আমরা ওই ভগবানটা সব কথা ভুলে যাই, আমাদের মনে থাকে না। কিন্তু ঠাকুর বলছেন কি, এই সংসারে থাকতে হবে আমাদের বড় মানুষের বাড়ির দাসী যেমন সব কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে, আমাদেরও তেমন মনে রাখতে হবে, এটা বাবুর বাড়িতে এসেছি। বাবু এখানে কে? ভগবান, ঈশ্বর, বা আমার জগৎ জননী বলি, মা বলি, বাবা বলি, তাকে যে বলেই ডাকি। ঠাকুর বলছেন তার সঙ্গে একটা তুমি আমি সম্পর্ক করতে হয়। তুমি আমি সম্পর্ক বলতে ভগবানকে মা বলে ডাকতে পারি। বলছেন মা ডাক হচ্ছে সব থেকে আপনার ডাক। মা বলে যদি ভগবানকে ডাকি, তাহলে তিনি আরো তাড়াতাড়ি সাড়া দেন। ভগবান আমার মা, আমি তার সন্তান। তিনি এই জগতের সমস্ত সৃষ্টি যেমন করেছেন, তেমন আমাকেও সৃষ্টি করেছেন। তিনি আমাকে এই পৃথিবীতে নিয়ে এসেছেন, যেভাবে রেখেছেন এতেই আমি খুশি। তিনি যা দিচ্ছেন তাতেই আমি খুশি। মা এই কথাটাই বলছেন যে সন্তোষের সমান ধন নাই, আর সহ্যের সমান গুণ নাই। আমরা সংসারে কষ্ট পাই আসলে কিসের জন্য? না, ওই খেটে খুঁটে স্বামী আসলেই, রাত্রি আসলে প্রথমেই ঝনাত করে একটা শব্দ হয়। এতক্ষণ শব্দটা হয়নি, কিন্তু হাতের বাসনটা পড়লো বা যাও কিছু পড়লো, তোমার ছেলেকে নিয়ে তুমি থাকো, আমি চললাম, আমি বাপের বাড়ি চললাম, তোমার কাছে এইটা চেয়েছিলাম, ওটা চেয়েছিলাম, একটা কিছু দিলে না। অমুকের ছেলে, অমুকেও যে চাকরি করে তুমিও সেই চাকরি করো, তার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ায়, আমার ছেলে কেন বাংলা মিডিয়ামে পড়বে? তার ছেলে অঙ্কে 100-তে 100 পেয়েছে, আমার ছেলে কেন 99 পাবে? আমার মুখটা কি করে দেখাবো? আমার মুখটা কি করে দেখাবো ওদের কাছে? এই কম্পিটিশনের মধ্যে আমরা সবসময় আছি, যে আমার 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 অহংকার, আমার সবকিছু, আমার মুখটা ছোট হয়ে গেল, আমার গর্বটাই হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি করছি। সর্বদা নিজেকে বড় করে দেখানোর চেষ্টা করছি। আর এই নিয়ে যে মানুষটা সারাদিন ওই যে বাইরে বাইরে ঘুরে এসেছে, কাজকর্ম করে, কোন কারখানায় হয়তো কঠোর পরিশ্রম করে, কিন্তু তার ধারণা ও তো বাইরে যায় হাওয়া খায়, আমার যে সংসারে কত কষ্ট, কত খাটনি করতে হয় সারাদিন ধরে, এরা হয়তো ভাবছে মহারাজ শুধুমাত্র আমাদেরই বলছে। হ্যাঁ, কিন্তু না, বাইরে যে মানুষটা আছে তাকে দুটো পয়সার জন্য তাকে তো অনেক কষ্ট করতে হয়। একদিন আমার বহু বছর আগে কথা বলি, ট্রেনে এক ওই সবজি বিক্রি করে কলকাতার ওই কি বাজারে, মেছুয়া বাজারে সবজি বিক্রি করে, সেই বাজারের সবজি তার সঙ্গে এমনি কথা হচ্ছিল। সে বলল, আজ থেকে 35-40 বছর আগের কথা বলছি, বলল যে তখনকার দিনে তার ছেলেটাকে স্কুলে পড়ায়, তার স্কুলের মাইনা দিতে হয় মাসে 1500 টাকা করে। স্কুল মাস্টারের মাইনা, বাড়িতে প্রাইভেট টিউশনের মাইনা ইত্যাদিতে তখনকার দিনে তার 1004 টাকা চলে যায়। সে আয় করে কত?
তখনকার দিনে। আয় করে হয়তো 6,000 6,500 টাকা, তাও তো প্রত্যেক মাসে সমান ইনকাম নাই। আর সে কত কষ্ট করে, সে বলছে তখন বেলা 4টে বাজে যখন কথা হচ্ছে, সে বলছে না, আমি খোঁজ নিলাম যে সে তো বেরিয়েছে আগের দিন সন্ধ্যার পরে বেরোয় ওরা, বেরিয়ে রাতে ট্রেনে যায়, গিয়ে ভোরের বেলা বাজার টাজার সব করে সব সেরে ওই বিকেলের দিকে ফেরে আবার। তা বললাম কি খেলে? বলছেন না, আজকে সকাল থেকে 2 কাপ চা ছাড়া কিছু খাওয়া হয়। তো এই মানুষটা কেন খাচ্ছে না? ওই যে পয়সাটা জমিয়ে রেখেছে, খেতে গেলে তো কিছু খরচা, ওই টাকাটা ওই স্কুল মাস্টারের মায়নাতে দেবে ছেলেটা। এই ছেলে যে বড় হয়ে তাকে দেখবে? মোটে দেখবে না। আর সংসারে এইগুলোর এই যে কম্পিটিশনে আমরা নেমে পড়ছি, এই কম্পিটিশনে নেমে পড়াটার জন্য মায়েরা কিন্তু বেশি দায়ী। তুমি আমাকে বছরকার দিনে একটা দামি শাড়ি দিতে পারছো না, অমুকে তো তার স্ত্রীকে দেয়, তুমি কেন পারবে না? অমুকে তো তার এটা করছে ওটা করছে, তুমি কেন করবে না? এই ইঁদুর দৌড়ে যেন আমরা না নেমে পড়ি। এই যে অসন্তোষ, এই অসন্তোষই হচ্ছে আমাদের সমস্ত রকম দুঃখ কষ্টের কারণ। আমাদেরকে নিজেকে এই বোঝাতে হবে যে মা আমাকে যেভাবে রেখেছেন এইভাবেই আমাকে শান্তি থাকতে হবে। আর আনন্দ বাইরে কোথাও খুঁজলে পাবো না, হৃদয়ে আনন্দ খুঁজতে হবে। আর স্বামী স্ত্রী আমরা দুজন, আর তো সংসারে 1টি বা 2টি বাচ্চা, এই নিয়ে আমাদের আনন্দ থাকতে হবে। একে অপরের মনের ময়লা ফেলবার জায়গা হতে হবে। মানে সংসারে যেমন প্রত্যেকটা বাড়িতে ময়লা ফেলার জন্য একটা ডাস্টবিন বা কিছু থাকে, তেমন এর মনের ময়লা যেন ওকে ফেলতে পারি, ওর মনের ময়লা যেন এখানে ফেলতে পারি। আর সংসারের নিয়ম হচ্ছে একজনকে আর একজন যত আমরা বুঝে চলব, একজনকে আরেকজন যত বুঝতে চেষ্টা করব যে না বাইরে থেকে এসেছে, এক্ষুনি কথাটা বলবো না। ছেলে হয়তো সেদিন কোনো একটা দুষ্টুমি করেছে, কোনো দুষ্টুমি করেছে, আর সেইটা সে ঘরে ঢুকতে না ঢুকতে যদি তাকে বলে বসি, তাহলে তার মেজাজটা কোথায় চলে যাবে। আগে সে মানুষটা আসছে, তাকে হাত পা ধোয়ার জল দেই, পাখার বাতাস দেওয়ার ব্যবস্থা করি, সে 1 কাপ চা দেই বা 1 গ্লাস জল দেই, কিছু দেই, ধীরে সুস্থে বসে তার সমস্ত কিছু, কি গো আজকে তোমার মুখটা শুকনো শুকনো লাগছে কেন? হ্যাঁ, মায়না পাওনি, কবে পাবে? যে কোনোভাবে যেভাবে একটু খোঁজ খবর নিয়ে তারপরে যদি দেখি তার মনের অবস্থা আজকে ভালো, তখন ধীরে সুস্থে খাওয়া দাওয়ার পরে ধীরে সুস্থে বললাম। কিন্তু যে মানে এই কথাটা এক্ষুনি বলতে হবে তা না। যত আসলে সংসার সুখের হয় রমণীর গুণে। মায়েরা যত বেশি অপরকে বুঝতে পারবে তত বেশি সেই সংসার সুখের হবে। আর মায়েরা যত বেশি হাসি মুখে থাকতে পারবে সেই সংসার তত সুখের হবে। মায়েরা যত বেশি অল্পেতে সন্তুষ্ট হবে। শ্রী শ্রী মায়ের কথা, সন্তোষের সমান ধন নাই। তার মানে আমাকে ঈশ্বর যেটুকু দিয়েছেন এতেই আমি খুশি। আমার স্বামী হয়তো বেশি টাকা আয় করতে পারে না, আমার ছেলে হয়তো স্কুলের ফার্স্ট হতে পারে না, কিন্তু সবাই তো ফার্স্ট হয় না। কিন্তু আমি তো জানি আমার স্বামীর চরিত্র ভালো, স্বভাব ভালো। আমার এইরকম স্বামী পাওয়া গর্বের ব্যাপার। এই বোধটা যে স্ত্রীদের মধ্যে আছে, সে সেই স্বামী নিয়েই সে সুখে থাকে। আমার ছেলে, আচ্ছা ঠিক আছে, পড়াশোনায় ফার্স্ট না হতে পারে, স্কুলে খুব ভালো রেজাল্ট না করতে না করলো, কিন্তু আমার ছেলের স্বভাব চরিত্র ভালো, ঠিক ছেলেটা বাবার মতো হয়েছে। এই বোধ যদি মায়েদের মনে থাকে, তারা তখন এটা চাই ওটা চাই সেটা চাই না। আর সংসারে থাকতে গেলে শ্রীমা সারদা দেবী বলছেন সবার সঙ্গে মানিয়ে গনিয়ে একটু থাকতে হয়। মানিয়ে গনিয়ে কিভাবে থাকতে হবে তা তো মা দেখিয়ে দিয়ে গেছে। আর আরেকটা চাবিকাঠি হচ্ছে
সংসারে পরস্পরের প্রতি শ্রদ্ধা, পরস্পরের প্রতি শ্রদ্ধা। আমি যদি সারাদিনই সংসারের মধ্যে নানান রকম খুঁটিনাটি অশান্তিতে থাকি, এবার সন্ধ্যার পরে আমি জপ করতে বসেছি, জপে মন যাবে? কারো যাবে না। তাই শুধুমাত্র এই সন্ধ্যার পরে বা ভোরবেলায় আধ্যাত্মিক সময়, আর অন্য সময়টা আধ্যাত্মিক সময় নয় তা নয়। প্রতিটা কাজই হচ্ছে আধ্যাত্মিক কাজ। দিনের প্রত্যেকটা সময় হচ্ছে শুভক্ষণ, বছরের প্রত্যেকটা দিনই হচ্ছে শুভ সময়। যে সর্বদাই সর্ব কাজের মধ্য দিয়ে তাঁরই উপাসনা করছি, এই কাজটা করা মানে, ঠাকুর ঘরে পুজো করা মানে এইটা আমার আধ্যাত্মিকতা হচ্ছে, এইটা আমাকে ভগবানের দিকে নিয়ে যাবে। আর আর স্বামীর সেবা যখন করছি সেটা আমাকে নিয়ে যাবে না, তা নয় না। আমার যেটা কর্তব্য কর্ম, সেই কর্তব্য কর্মটা আমি ঠিক মতো করছি কি করছি না, আর সকলের সঙ্গে মিলে মিশে ঠিকভাবে আছি কি নেই, সবার সেবা ঠিক মতো করছি কি করছি না, আর বিনিময়ে আমি কারো কাছে কিছু চাই না। আমরা সাধারণত কি চাই? টাকা পয়সা চাই, কারো সেবা করে টাকা পয়সা চাই না। আমরা আসলে মানুষকে দোষ দেবার নয়, আমরা আসলে সবাইকে ভালোবাসার কারণ, সবাইকে ভালোবাসা চাই। ওর স্বামী যখন অসুস্থ হলো তখন ও তো খুব ভেঙে পড়েছিল, আমি তো ওকে দেখলাম, তখন তো ওর কেউ খোঁজ নেয়নি। আজকে আমার যখন দিন খারাপ তখন তো একবারও খবর নিচ্ছে না। আমরা এই চিন্তা করি, মানে এক যা আর এক জায়ের সম্বন্ধে ভাবছে, বা এক বোন আর এক বোনের সম্বন্ধে ভাবছে যে আমি ওর জন্য এত করলাম, আর আমার আজকে সময় খারাপ, আমার একবার খবর নিচ্ছে না। না, তুমি ভাগ্যবতী যে ঈশ্বর তোমাকে সেদিন করার সুযোগ দিয়েছেন, তুমি করেছো। তুমি যেটা করেছো ওইটা ঈশ্বরের কাছে তোমার জন্য জমা আছে, ওর সুফল তুমি পাবে। কিন্তু ও করতে পারছে না, ও দুর্ভাগা। ও যে করতে পারছে না তোমার জন্য কিছু, ও দুর্ভাগা। কিন্তু তুমি সৌভাগ্যবতী যে তুমি কিছু করতে পেরেছো। আর তুমি মনে করো না যে তুমি তোমার বোনের জন্য করেছো বা তোমার জায়ের জন্য করেছো, ঈশ্বরই ওই রূপে তোমার সেবা গ্রহণ করেছে। ঈশ্বরই তোমার ওই মানুষের জন্য এই যত নিঃস্বার্থ হবে, মানে বিনিময়ে কিছু আশা না করে, ঢাকঢোল না পিটিয়ে, অভিমান না করে, আমি তোর জন্য এত করলাম, আমার জন্য কিছু করলি না, এই ভাবটা না রেখে যে যতটুকু করতে পারবো সেটুকুই আমার পরকালের জন্য জমা থাকবে। আর আমাকে তিনি যেভাবে রেখেছেন, অনেক সময় দেখা যায় যে কারো হয়তো 5টি বোন, 5 বোনের মধ্যে যে বড় বোনটা সেই স্বভাব চরিত্র সবকিছুতেই খুব ভালো, এবং লেখাপড়াও ভালো, সবকিছুতেই ভালো, আর সবচেয়ে পড়াশোনা বা স্বভাব চরিত্র সব থেকে যে খারাপ ছিল, সে হয়তো দেখা যায় বিয়ের পরে খুব ভালো স্বামীর ঘরে পড়ে গেছে, তার আর্থিক অবস্থা খুব ভালো। আর বড়জন যে যার তুলনায় স্বভাব চরিত্র ভালো ছিল, ইত্যাদি ছিল, দেখতে শুনতেও ভালো, সব দিক থেকে ভালো, তার কপালটা এমন খারাপ যে কদিন পরেই হয়তো তার স্বামীটার একটা রোগ ধরা পড়লো, বা তার স্বামী বদ্ধ মাতাল ধরা পড়লো, বা বিধবাই হয়ে গেল, বা কিছুই হয়ে গেল। তখন সে যদি মনে মনে তুলনা করে যে দেখো ও সবচেয়ে খারাপ ছিল, ওর আজকে কত ভালো কপাল, আর আমি সবচেয়ে ভালো ছিলাম, আমার কপাল এত খারাপ। আমাদের সাধারণত ভক্তদের এটা একটা মনে কষ্ট আসে যে যে খারাপ তার দেখছি কপালটা ভালো, আর আমি এত ভালো, সবসময় সৎ পথে চলি, চরিত্রবান, সব দিক থেকে ঠিক আছে, আমার কপালটা তো খারাপ কেন? এই অভিমান ভগবানের উপর আসতে পারে, কিন্তু ভগবানের নিজের মুখের কথা, যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবু যদি ছাড়ে না পাশ, তবে হই তার দাসের দাস। সাংঘাতিক কথা। মানে
ভগবান শ্রীকৃষ্ণ আর নারদ একবার বেরিয়েছেন, ভ্রমণে বেরিয়েছেন। বেড়াতে বেড়াতে প্রথমে এক ধনীর বাড়িতে এলেন। ধনীর বাড়িতে এসে কিন্তু তিনি তেমন কিছু গ্রহণ করলেন না, কিন্তু বেরিয়ে আসার সময় ধনীকে আশীর্বাদ করে আসলেন যে তোমার ধন সম্পত্তি আরো বাড়ুক। নারদ বুঝতে পারলেন যে ভগবান এখানে খুশি না, কিন্তু আর সে ভক্ত মানুষও নয়, তবুও তাকে আশীর্বাদ করলো। ভগবান আশীর্বাদ করলেন যে তোমার ধন সম্পত্তি আরো দিন দিন বৃদ্ধি পাক। এরপরে ঘুরতে ঘুরতে তিনি এক বিধবা বুড়ির কুটিরে আসলেন। বিধবা বুড়ির নিজের বলতে কিছু নাই, শুধু একটা গরু আছে। বুড়ি ভগবানকে পেয়ে একেবারে আহ্লাদিত। তার যেটুকু দুধ আছে ইত্যাদি আছে তাই দিয়ে ক্ষীর বানিয়ে, এটা ওটা বানিয়ে, পায়েস বানিয়ে ভগবানকে খুব সুন্দর সেবা করলেন। ভগবান তাই গ্রহণ করে খুব খুশি। তা নারদ মুনি ভাবছেন ভগবান যখন এত খুশি, নিশ্চয়ই বুড়িকে আশীর্বাদ করবেন, বুড়ির যাতে কষ্ট দূর হয়, একটু আর্থিক অবস্থা ভালো হয়, বুড়ির কষ্ট দূর হয়। তা ভগবান বললেন বেরিয়ে আসার সময়, বুড়ি তোমার গরুটা 3 দিনের মধ্যে যেন মরে। নারদ মুনি শুনে তো ভগবানের পরে খুব রেগে গেলেন মনে মনে। এবার একটু পরেই বললেন, আপনার এই কি বিচার? যে আপনাকে এইভাবে অনাদর করলো, আদর করলো না, যার বাড়িতে আপনি জল গ্রহণ করলেন না, তাকে আশীর্বাদ করে আসলেন তোমার ধন সম্পত্তি বাড়ুক। আর এই বুড়ি আপনার জন্য এত কিছু করলেন, আপনি এত সুন্দরভাবে তার সেবা গ্রহণ করলেন, খুব তো ভালোভাবে খেলেন দিলেন, আপনি খেতে তো খুব পটু, তাকে আবার এরকম কি আশীর্বাদ করে আসলেন 3 দিনের মধ্যে তোমার গরুটা মরুক, একটা মাত্র গরু, সেটা মরে গেলে বুড়ি থাকবে কি নিয়ে? বলছে নারদ তুমি বুঝলে না, যে ওই ধন সম্পত্তি ইত্যাদি নিয়ে আছে সে তো আমাকে ভুলেই আছে, আর ওই বুড়ি আমাকে ধরার চেষ্টা করছে, কিন্তু ওর বাধা হচ্ছে ওই একমাত্র গরুটা। আর ওর তো বয়সও হয়েছে, ওকে তো একসময় ছেড়ে যেতে হবে, কিন্তু ছেড়ে যাওয়ার আগে ওই গরুটা যদি থেকে যায়, ওই গরুর বন্ধনে পড়ে ওকে আবার ঘুরে আসতে হবে, আমার দিকে মন দিতে পারবে না। তার ওর শেষ যে বন্ধন ছিল তাকে আগে নিয়ে যাই, নিয়ে গিয়ে ওকে মুক্ত করে দিই, তারপরে ওকে তো আমি নিয়ে যাব। ওই যে এবার যে বুড়ি যে শরীর ছাড়বে একেবারে মুক্ত হয়ে যাওয়া, আমার কাছেই যাবে। এইভাবে ভগবান আমাদেরকে রক্ষা করে, বিভিন্নভাবে পরীক্ষা করে। যে যত ভগবানকে ধরার চেষ্টা করব, তত মনে হবে যেন তিনি আরো বেশি করে আমাদের আঘাত করছেন। এই আঘাত হচ্ছে তার দান, এই বুঝতে হবে। বুঝেও আমার আদর্শকে ঠিক মতো ধরে থাকতে হবে, আদর্শকে ছেড়ে দিতে হবে না। আমরা সাধারণত করি কি, এই আঘাত পেয়ে আদর্শকে ছেড়ে দিই, দিয়ে আমার ভগবানকে ছেড়ে দিয়ে অন্যদিকে যাই। ঈশ্বরের মন হতে গেলে আমাকে বুঝতে হবে, প্রথমে আমাকে সংসারে এই বিশ্বাস আনতে হবে যে আমাকে তিনি যেভাবে রেখেছেন আমার মঙ্গলের জন্য রেখেছেন, এখানেই আমার মঙ্গল হবে। আর এখানে যার প্রতি যা কর্তব্য কর্ম সব ঠিক মতো করব, আর বিনিময়ে কারো কাছে কিছু প্রত্যাশা করব না। আর সংসারে খুঁটিনাটি ব্যাপারে শান্তিতে নিজে কিভাবে থাকব, তার জন্য নিজেকে নিজে প্রশ্ন করতে হবে। তার জন্য মায়ের সেই মন্ত্র, শেষ মন্ত্র, মা তার জীবনের শেষে বলে গেলেন যে যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। সংসারে কেউ পর নয়, জগৎ তোমার আপনার, সকলকে আপনার করে নিতে শেখো। আসলে আমরা কি করি, নিজের দোষ দেখতে পাই না। এই যে অন্যের দোষ দেখাটা, এটা জীবের স্বভাব, মানুষের স্বাভাবিক স্বভাব। কিন্তু আমাদেরকে জীবত্ব থেকে শিবত্বের দিকে উঠতে হবে।
স্বামীজি বলছেন যে তুমি যে প্রতিনিয়ত যেখানে আছো সেখান থেকে এগিয়ে যাওয়াটাই ধর্ম, পিছিয়ে পড়া ধর্ম না। স্বামীজি তার গুরু ভাই বলরাম বাবুকে লিখছেন যে ছিলেন গরু, হয়েছেন মানুষ, হতে হবে দেবতা। অর্থাৎ আমরা প্রত্যেকেই আগের জন্মে বিভিন্ন রকম প্রাণী ছিলাম, কে কত জন্ম কাটিয়ে এসেছি জানি না, আর অনেক জন্মের সাধনার ফলে এই মনুষ্য জন্ম পেয়েছি। হাতে পায়ে সবাই মানুষ, কিন্তু প্রকৃত অন্তর থেকে মানুষ আমরা কজন? মানুষ কাকে বলে? ঠাকুর বলছেন মান ও হুঁশ। যার মান আছে আর যার হুঁশ আছে। মান আছে মানে আমি মানুষ, আমার একটা মান আছে, আমি যে কোনো কাজ করব না, সেই কাজগুলোই করব কায় মন বাক্যে। আমি সেই কাজগুলি করব যে কাজগুলি আমাকে ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে যায়। আমি ঈশ্বরের দিকে এগিয়ে যাচ্ছি কি যাচ্ছি না কি করে বুঝবো? নিজেকে প্রশ্ন করতে হবে। ঈশ্বরের দিকে যে কাজগুলি আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে না আর সংসারে জড়াচ্ছে, আমি নিজে প্রশ্ন করি, আমার এই যে কাজটি, এই কাজের মাধ্যমে আমার ভেতরে যে স্বার্থপরতা, আমার ভাব, সেটা আগের থেকে বাড়ছে না কমছে? আমি শরীর মনে এই চিন্তা করে, এই কাজটি করে, এই বাক্য প্রয়োগ করে আমি আরো দুর্বল হয়ে পড়ছি, না আমার ভেতরে একটা আনন্দের স্ফুরণ হচ্ছে? এই জগতে, আধ্যাত্মিক জগতে, কে সংসারে আছে আশ্রমে আছে বড় কথা না, আসলে হচ্ছে যে যেখানেই আছি সেখান থেকে ঈশ্বরের দিকে এগিয়ে চলেছি। যদি আমার ভেতরে আমার ভাবগুলো কমে, আমার ভিতরে দুর্বলতা কমে, আমার ভিতরে স্বার্থপরতা কমে, আর যদি আমার দিন দিন দুর্বলতা বেড়ে যায়, আমার ভেতরে যদি সততা, পরার্থপরতা ইত্যাদি গুণগুলো দিন দিন বিকাশ ঘটে, আগে আমি সামান্য জিনিস কাউকে দিতে পারতাম না, ত্যাগ করতে পারতাম না। ভিখিরি আসলে তাকে বলতাম না নমস্কার যাও, দিতে পারতাম না। আর এখন তাকে আসলে দেখলে আমার ভেতরে সেই ভাবটা আছে কিনা যে না, তাকে কিছু দেই, এই ভগবানই এসছেন আমার দ্বারে, আমি যদি তাকে কিছু দিয়ে পূজা করতে পারি তাহলে আমারই তো এটা ভালো, এই ভাবটা আমার মধ্যে আসছে কিনা? যত কিছুর মধ্যে এই যে হৃদয়ের প্রসারণ ঘটছে কিনা, এই প্রসারণই হচ্ছে জীবন, আর সংকোচনই হচ্ছে মৃত্যু। আর যা কিছু কারোর সঙ্গে কোনো ব্যবহার করলাম, কাউকে একটা কথা বললাম বা যা কিছু করলাম, করে নিজেকে দুর্বল মনে হচ্ছে না নিজেকে বেশ ভালো মনে হচ্ছে? যদি দুর্বল মনে হয়, সেই দুর্বলতাই হচ্ছে পাপ। স্বামীজি বলছেন পাপ বলে আর অন্য কিছু নাই, দুর্বলতাই পাপ। আর যা কিছু কায় মনোবাক্যে করলে আমার ভেতরে বেশ একটা আনন্দের ভাব আসছে না, কাউকে দেখবেন কারোর জন্য সামান্য একটু কিছু করতে পারলে সেদিনকে খুব ভালো লাগে। মানুষ দেখবেন যে এক মুহূর্তের মধ্যে নিজের জীবনের কি কি দুর্বলতা আছে সেগুলো মনে পড়ে যায়, কিন্তু আগে মানুষ আসলে অন্য কাউকে ফাঁকি দিতে পারে না, অন্য সবাইকে ফাঁকি দিতে পারে কিন্তু নিজেকে ফাঁকি দিতে পারে না। নিজে আমরা সবাই জানি যে আমার কি কি দুর্বলতা আছে, দুর্বলতা কেউ ভুলতে পারে না, কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। আর জীবনে নিজেকে নিজে দেখতে হবে যে আমার জীবনে আমি কি কি এগিয়ে যাওয়ার মতো কাজ করছি, সেইগুলোকে নিজের ভেতরে নিজে যে ভালো গুণগুলি সেইগুলিকে আরো বিকাশ করার চেষ্টা করতে হবে। তাহলেই আমি আস্তে 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 আরো বেশি ঈশ্বরের দিকে এগোতে পারবো। এর জন্য আমাদের দরকার কি? এর জন্য আমাদের দরকার, সে প্রথম থেকে তো বললাম, সংসারে যে যেমন আছি তারই মধ্যে একটু, ঠাকুর বলছেন ওই 16 আনা মনে 15 আনা দিয়ে সংসারের সব কাজ কর, আর 1 আনা মন দিয়ে ঈশ্বরের পাদপদ্ম ধরার চেষ্টা কর। তারপরে যখন দিন আসবে তখন আস্তে আস্তে দেখবে তিনি কাজ কমিয়ে দিচ্ছেন, তখন আস্তে আস্তে দেখবে ওই 12 আনা মন দিয়ে ভগবানের পদপদ্ম ধরবে,
আর 3 আনা মন দিয়ে 4 আনা মন দিয়ে তুমি করো, তখন 4 আনা মন দিয়ে তুমি সংসারের কাজকর্ম করবে। মানুষের এখন আমাদের হাত পা আছে, কাজকর্ম করছি, সমস্ত কিছু করছি, কিন্তু একটা দিন তো আসতে পারে যখন হয়তো হাতে পায়ে আর শক্তি থাকবে না, তখন কি নিয়ে থাকবো? এখন থেকে যদি আমি ভগবানকে নিয়ে থাকার অভ্যাস করি, তাহলে তখন ভগবানের নাম গুণগান করা, জপ ধ্যান করা, এইসব করে আনন্দ পাবো। কিন্তু এখন থেকে যদি আমি 16 আনা মন দিয়ে শুধু সংসারের কাজই করি, আমার 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 করি, সবকিছু সমস্ত সময় যদি সংসারের ব্যাপারে জড়িয়ে থাকি, তাহলে আমার এই মন তৈরি হবে না। পরকালের কথা তো পরে ভাববো, কিন্তু এই জীবনে এমনও দিন তো হতে পারে যে যখন হয়তো আমার আর হাতে পায়ে কাজ করার কোনো ক্ষমতা থাকবে না, বা সংসারে আমার কোনো দামও থাকবে না, তখন আশেপাশের সবাই ভাববে এ আপদ মরলে বাঁচি। সেই সময় আমি কি নিয়ে থাকবো? সেই সময় এখন থেকে যদি আমি ওই 4 আনা মন না পারি, 1 আনা মন দিয়েও যদি ভগবানকে ধরার চেষ্টা করি, তাহলে যখন আমার কাজ কমে যাবে তখন 12 আনা মন ভগবানের দেব, আর 4 আনা মন দিয়ে আমার যে নিজের কাজকর্ম তো কিছু থাকে, শারীরিক কাজকর্ম কিছু থাকে, তো সেগুলি করব। তাহলেই আমি তখন ঠিক ঠিক শান্তি থাকতে পারবো। আর আমার এই জীবনটায় যদি আমি শান্তিতে না কাটাতে পারি, আমার যেদিন যাওয়ার সময় হবে তখন শুধু জীবনে আমি যত ব্যর্থতা আছে আমার, সেইগুলি শুধু আমাকে খোঁচাবে যে তুমি মানুষটা জীবনে কিছুই করতে পারবে না, তোমার আসা যাওয়া সার হলো। তখন মনে হবে যে আর কটা দিন যদি বাঁচতাম, তাহলে হয়তো ওই বাড়িটা আরো বড় করতে পারতাম, ছেলেটার চাকরি হতো, মেয়েটার বিয়ে দিতে পারতাম, ইত্যাদি ইত্যাদি। কর্মের কোনো শেষ নাই, কিন্তু আমি যদি সমস্ত কিছু মন তার দিকে দিয়ে দিতে পারি যে না ভগবান, তোমার ইচ্ছা যা কিছু হচ্ছে, তুমি আমাকে যেটুকু দিয়েছো এতেই আমি খুশি, এবার আমার যাবার সময় হয়েছে, তুমি আমাকে নিয়ে যাও, আমার আর কোনো কিছুর দরকার নেই। জগৎটা তো দেখলাম, ঠাকুর বলছেন তো ওই জগৎ হচ্ছে কি আমরার অম্বল, খেলে হয় অম্লশূল, আর আমরা মানে আটি আর চামড়া, এছাড়া আছে কি? আসলে এই বোধটা আমরা মুখে বললে হবে না, জীবন দিয়ে করতে, সংসার থেকে পালিয়ে গিয়ে হবে না। সংসার থেকে কেউ যদি পালিয়ে যায়, তারপরে মনে হবে দিল্লির কা লাড্ডু খেলে ভালো ছিল, মনে হয় খেলাম না, ছেড়ে দিলাম, কত সুন্দর ভালো জিনিস ছিল। আবার সংসারে পড়ে যারা আছে, তারা ওই সংসারের মধ্যে থেকেই সমস্ত ঘাত প্রতিঘাত, যুদ্ধ লড়াই ইত্যাদি সমস্ত কিছুর মধ্যে হেরে গেলে হবে না। এই কিছুর মধ্যে দিয়েই ওই মনটা তার দিকে রাখতে হবে। আর তার জন্য হচ্ছে মন্ত্র কি? অনাসক্তি। অনাসক্তি অর্থাৎ নির্বাসনা। মাকে একজন জিজ্ঞাসা করেছিলেন, মা ভগবান লাভ করলে কি হয়? মা বললেন, ভগবান লাভ করা মানে কি? ভগবান লাভ করলে কি মাথায় দুটো শিং বেরোবে? তা না, ভগবান লাভ করলে নির্বাসনা লাভ হয়। নির্বাসনা লাভ মানে না, আমাকে তুমি যেভাবে রেখেছো, বেশ অনেকদিন তো থাকলাম, এবার আমার যাওয়ার সময় হয়েছে, আমার আর কিছু আকাঙ্ক্ষা নাই, আমার আর কিছু আকাঙ্ক্ষা নাই। তোমার সংসার ঈশ্বর, তুমি দিয়েছিলে আমাকে দেখাশোনা করতে, এতদিন ধরে দেখাশোনা করেছি, কি ভালো করেছি খারাপ করেছি সে তুমি জানো, এবার আমাকে নিয়ে চলো। এই যাবার আগেও যদি এই নির্বাসনা লাভ হয়, তাহলেই মুক্তি হয়ে গেল। আর আমাদের মনে প্রশ্ন থাকে কাশিতে মরলে মুক্তি বা কিছু। হ্যাঁ, কাশিতে মরলে মুক্তি, কিন্তু কাশিতে মরা মানে হচ্ছে নির্বাসনা লাভ হওয়া। যদি নির্বাসনা লাভ হয়, তাহলে এই সংসারে থাকলেও মুক্তি, তার জন্য কাশিতে যাওয়ার দরকার নেই। এই নির্বাসনা লাভকেই বলা হচ্ছে ভগবান লাভ। আমাদের জীবনের প্রত্যেকের উদ্দেশ্যই হচ্ছে এই নির্বাসনা লাভ। খুব ভালো কাটলো আপনাদের সঙ্গে এটুকু দিন। আজকে ঠাকুরকে একটু স্মরণ মনন করলাম, সবার মঙ্গল হোক, কল্যাণ হোক। রাম প্রাণারাম প্রাণারাম
প্রাণারাম প্রাণারাম প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।